রাসূল আলাইকুম। আপনারা ওলিদের পক্ষে থাকবেন। কোন মোল্লা যদি না করে আপনারা কি মানবেন? কোন মুফতি মুহাদ্দিস যদি না করে মানবেন? ওলিদের পক্ষে থাকতে আল্লাহ বলেছেন। কে বলেছেন? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর রহমত যদি পেতে চাও, বিপদ থেকে বাঁচতে চাও, আমার ওলির কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। মুসা নবীকে না করছে আল্লাহ, কে করছে? সন্তান দিকে দিছে কার মাধ্যমে? কার মাধ্যমে? আল্লাহর ওলির মাধ্যমে। আল্লাহর ওলির মাধ্যমে গেলে যে পাওয়া যায় তার প্রমাণ আমার আল্লাহ নিজেই। পাগলটার নাম ছিল পাগল বাহলুল, বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। পাগলটার নাম ছিল পাগল বাহলুল রহমাতুল্লাহি আলাইহি। হ্যালো, কে? মানুষ কিছু দল আমরা ওলিদের পক্ষে আসি, ওলিদের পক্ষে থাকবো। আমরা মুসলমান হয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আমরা ইসলাম পেয়েছি ওলিদের মাধ্যমে। কার মাধ্যমে? আমরা নামাজ পেয়েছি ওলিদের মাধ্যমে, রোজা পেয়েছি ওলিদের মাধ্যমে, হজ পেয়েছি ওলিদের মাধ্যমে, যাকাত পেয়েছি ওলিদের মাধ্যমে, কোরআন পেয়েছি ওলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলিদের মাধ্যমে, মাহফিল পেয়েছি ওলিদের মাধ্যমে, মসজিদ পেয়েছি ওলিদের মাধ্যমে, মাদ্রাসা পেয়েছি ওলিদের মাধ্যমে, হানকা পেয়েছি ওলিদের মাধ্যমে, আল্লাহর পরিচয় পেয়েছি কার মাধ্যমে? এদেশের মানুষ আল্লাহ চিনত। ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম, ভগবান ভগবান হরে কৃষ্ণ হরে রাম এখনো আছে না নাই? এখনো আছে না নাই? এগুলিকে উৎখাত করে সত্যের পরিচয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যে পথে প্রিয়জন চলে গেছে, ওই পথে চালাও যে পথে তোমার নাজ নিয়ামত রয়েছে। ওই পথের পরিচয় দেওয়ার জন্য এদেশে এসেছিলেন আল্লাহর ওলিগণ। আর ওলিদের পথটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। মিশকাতের সরা, মিরকাতের পঞ্চম খণ্ড 620টা হলে পাবেন। এই পথ হচ্ছে চার তরিকার ওলি আল্লাহর পথ। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? দুহাত করে দেখান, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলিদের সোহবতে গেলে ওলি হয়ে যায়। বাগদাদের জমিনে বিবি বলতেছে স্বামীকে, চুরি ডাকাতি অনেক কিছু করলা, কোন দিন জানে মরে যাও। চুরি কইরা খাওয়াইলা, খাওয়ানোর দায়িত্ব বার আমরা নেব না। তবে আলেমগণ বলতেছে যার পীর নাই তার পীর বলে শয়তান। তুমি দয়া কইরা বড় বিশ্বাবের কাছে গিয়া মুরিদ হইয়া আসো। সুরাবাড়া কইতেছে আর বুঝি কোনো কাম পাইছো না? হুজুরের কাছে গেলে হুজুর কইব তুই চুরি করতে পারতি না। আমি চুরি ছাড়তামও পারতাম না, মুরিদও হইতাম না। তুমি যাও না হুজুর, তোমার চুরি করতে কত কইরো। সুরাবাড়া কো যাইতে পারি যদি চুরি করার পারমিশন দে, তাইলে আমি বায়াত হব, মুরিদ হব। সালাম দিয়া ঘরে ঢুকছে। দুইকা কো বাজান আমি আইছি। বড় বীরে কো তুমি কেডা? কো আমি ডাকাই। তুমি কি ডাকাতি করতে আইছো? কো না বাজান আমি মুরিদ হইতাম আইছি। সুবহানাল্লাহ। কইরা তো ভালো কথা, কো ভালো কথার ভিতরে রয়ে গেছে খারাপ কথা। হিডা আবার কোনটা? আমি চুরি করি, ডাকাতি করি। যদি চুরি ডাকাতি করার পারমিশন আমার দেন তাইলে মুরিদ হইতে কোনো অসুবিধা, মুরিদ হইতে কোনো অসুবিধা নাই। বড় বীরে কো তুমি মুরিদ হও, তোমার চুরি করার পারমিশন, কথা কই নাকি? চুরি করার পারমিশন দেমু। এখন মুরিদ হইছে, মুরিদ হওয়ার পরে কো তোমার চুরি করার পারমিশন দিছি। তবে তোমার কথা যখন আমি রাখছি, তুমি কি আমার একটা কথা রাখতা না? কো বাজান আমারে শয়তানের হাত থেকে বাঁচাইছেন, চুরি করার পারমিশন দিছেন, এখন একটা কথা না 100 কথা কইলো আমি রাজি। তো বড় বীরে কো 100 কথা লাগতো না, তোমার একটা কথা কইয়া দেই। তুমি চুরি কইরো বাধা নাই, ডাহাতি কইরো বাধা নাই। যদি শুনো মুয়াজ্জিনে আজান দিছে, তখন আজান দিয়া নামাজ পড়তে হইবে। পরবানি কো জি পড়াম।
বাড়ির গেছে, বিবি কো গেছতেন নি কজি, মুরিদ হইছেন নি কজি, হুজুর কি চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? হুজুরে চুরি করতে কইছে, চুরি করার পারমিশন দিছে, শয়তানের হাত থেকে আমার বাঁচাইছে। হুজুর কিছু কইছে না? কইছে তো। কি কইছে? আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে, পড়বেন নি 100 বার। দুইজনে খাইয়া বিবির কো তুমি ঘুমাও আমি যাইতাছি। বেটা কই যাইতাছে? রাজার গরু হামাইছে, আলমারি ভাঙছে, সুকেশ ভাঙছে, মিষ্টিপ ভাঙছে, কাপড় টিকাটি ভাঙছে, টাকা দি পয়সা দি স্বর্ণ দি ফুটলা ভাঙছে, লইয়া বাকি রইব এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে? আজান দিতেছে। কি করতেছে? আজানে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা কোন আজানে কয়? ডাকাইতে চুরি করতে বাধা নাই, পারমিশন দিছে। আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে, এই কথাও কইছে। যদি আজান দিয়া নামাজটা না পড়ি পীরের কথা মান্য হবে। পীরের কথা মানা ফরজ। পীরের কথা মানা কি ফরজ? মোল্লা কো ফির আবার কারে কো, মুর্শিদ আবার কারে কো, যা করে আল্লাহ করব। আল্লাহ কো উসিলা লাগবো, আর হ্যাঁ কো আল্লাহ লাগবো, যা করে আল্লাহ করব। খুব মনোযোগ। এখন পীরের কথা অমান্য করলে গুনাহ হবে। চুরির মালটি থইয়া আজান দিতেছে। কি করতেছে? ডাকাইতে আজান দিতেছে। আজান দিতেছে, আজানের কান্না রানীর কানে হচ্ছে। রাজারে জাগাইয়া কো শুনছনি, আমাদের ঘরে আল্লাহর ওলি আইছে। কি আইছে? কি আইছে? কি আইছে? ওলি আইছে। রাজা কো রাত্র প্রভাতের পথে, রাত্র প্রভাতের পথে সুরের নামে সাউদের নিশান, জান বাঁচাইবার জন্য গিয়া দশুরা বেড়া আজান দিতেছে। আইসা দেহে ঘরের দরজা খোলা, চুরির মাল সামনে রেডি। আইসা তো কইসলাম নি ঘরের দরজা খোলা। ঘরের দরজা খোলা, বেড়া চুরির মাল সামনে তৈয়া আজান দিয়া নামাজে দাঁড়াইছে। কই দাঁড়াইছে? জোরে কোন কই দাঁড়াইছে? নামাজে। রানী এক অলি, রাজা কো সুর। রানী এক অলি, রাজা কো সুর। রানী কো যত কথা কইবেন, সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া ফলাইয়া যাওয়া। সুরে কোনদিন আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহ অলি। রাজা কো সুর, রানী এক অলি। নামাজ পড়া সালাম ফিরাইছে। রানী কো বাবা সত্য কইরা কই তুমি সুর না অলি? সুরা বেড়া কো মা সত্য কথা কইলে আমি সুর না ডাকাতিও করি। রানী রাজা কো কইতাম নি, রানী কো মানি না। সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া যাওয়া। সুরে কোনদিন আজান দিয়া নামাজ পড়ে না। রানী কো তুমি সুর না অলি? সুরা বেড়া কো আমি সুর না ডাকাতিও করি। আমি সুর না শুধু ডাকাতিও করি। রাজা কো কইতাম নি, এখন তোমার বিশ্বাস হয়েছে নি? রানী কো মানি না। সুরা বেড়া কো না মানলে লো, যার কাছে মরি দিয়া চুরি করতাম আইছি তার কাছে যাই। তিনজনে ভোট দিছে। তিনজনে কয়জন? রাজা রানী দুইজন, সুরা বেড়া একজন। কয়জন হইল? তিনজন। আব্দুল কাদির তোমার কাছে মুরিদ হইয়া গিয়া ধরা খাইছে। রানী এক অলি, রাজা কসুর, তোমার মুরিদ কসুর। আইতাছে তোমার কাছে কথাটা প্রমাণ করাইতো। তোমার কাছে আইলে তুমি কয় তুমি মুরিদ হইবার আগে ছিলা সুর, মুরিদ হওয়ার পরে হয়ে গেছো অলি। সুবহানাল্লাহ। মুরিদ হওয়ার আগে ছিলা সুর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, আল্লামা মাওলানা সোহরাব হোসেন জালালী সাহেবের আগমন, সবাই বলি মারহাবা। বড় ফিরে কোপ, তুই আমার কাছে মুড়ি দেওয়ার আগে ছিলি সুর, মুড়ি দেওয়ার পরে হইয়া গেলি অলি। আল্লাহ কইছে তোরে খেলাফত দিয়া রাজা রানী দুইজনে দিতাম মুরিদ করাইয়া। তোরে কোন সুবহানাল্লাহ। সূরা বেটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে। সন্ধ্যার সময় মুরিদ হইয়া শেষ 7 ডিগ্রি হইলাম পীর অলি। যেদিন থেকে চুরি ডাকাতি শুরু করছিলাম ওই দিন থেকে যদি 4 তরিকার একজন অলি আল্লাহর সহবতে থাকতাম, না জানে জীবনের দাম কত হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। জি, আমার সাথে একটা ছেলে এসেছে, তার নাম মাসুক, খেদমতে আছে গাউসে বাকের, নালায়েন শরীফ বিক্রি করে। আপনারা বিভিন্ন ছবি ঘরে রাখেন, কোনো ফায়দা নাই। এটার মধ্যে রয়েছে নবীজির চুল মোবারক, দাড়ি মোবারক, আংটি মোবারক, দন্ত মোবারক, জুব্বা মোবারক, জুতা মোবারক, পাগড়ি মোবারক। পাশাপাশি রয়েছে গাউসে বাকের 11টা নাম। গাউসে বাকের 11টা নাম প্রত্যেকটা সুন্নি মুসলমানের জানা একান্ত প্রয়োজন। আরবিতে বাংলাতে আছে। এই নালায়েন শরীফটা যে ঘরে থাকে আসমানি জমিনে গজব সে ঘরে ঢুকে না। জিনপুরি দেও দানব কোনো ক্ষতি করতে পারে না, দুশমন কোনো ক্ষতি করতে পারে না। দোকানে রাখলে ব্যবসাতে বরকত হয়। মাত্র 50 টাকার বিনিময়ে সে বিক্রি করে। 50 টাকা দিয়ে নালায়েন শরীফটা যত্ন করে ঘরে রাখবেন। আজকে নিয়ে ঘরে দেবেন, আজকের থেকে তার অ্যাকশন। মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে নালায়েন শরীফ নেবেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় আরজ গ্রহণ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। এখন আপনাদের মাঝে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আন্তর্জাতিক সম্পন্ন। আমি একটা জিনিস 2 মিনিটের ভিতরে একটা জিনিস আপনাদের কাছ থেকে আমি চেয়ে আমি বিদায় আরজ গ্রহণ করব। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য 5 জনে 5টা বস্তা চাল দিবেন পঞ্চাতনের পক্ষে। আগামী 1 বছরের ভিতরে আমার আল্লাহ একজনকে 100 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করবে, 1 বস্তার বিনিময়। বাঁচা থাকলে ধনী, মইরা গেলে জান্নাতি। নবীর কাছে কইবেন ফুজিবারটা কিছু আনতে পারছি না, তাবারকের জন্য 1টা বস্তা চাল দিয়েছি, এও শিলা পার হয়ে যাবে। 5 জন মানুষ পাঞ্জাতন, নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহুমা, এই পাঞ্জাতনের পক্ষে 5 জন মানুষ 5টা বস্তা চাল দিবেন তাবারকের জন্য। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব, আল্লাহকে না থাকলে বানাইয়া খাওয়াবো। যার ওসিলা তাবারক হবে তার জীবন ধন্য, যার ওসিলা তাবারক হবে তার জীবন ধন্য। 5 জন মানুষ হাত তুলেন, 5টা বস্তা চাল দিবেন তাবারকের জন্য। আপনি বাবা নাম কি? আলামিন দিবেন 1 বস্তা চাল। আল্লাহর জন্য 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনার নাম কি? জি, জুবায়ের দিবেন 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহর জন্য 1000 বস্তা দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আপনার নাম কি? আহমদ আলী 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে 1000 বস্তা তৌফিক দান করুন, আমিন। ফারুক মিয়া 1 বস্তা চাল, বলি মারহাবা। আল্লাহ যেন 1000 বস্তা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমার নাম কি? মোহাম্মদ বাইজিদ মিয়া 1 বস্তা। চেয়েছিলাম 5 বস্তা, পাইছি 6 বস্তা। আল্লাহ যেন দান কবুল করে, আশা পূরণ করে, ব্যবসা বাণিজ্যে বরকত দান করে, বারবার দেওয়ার তৌফিক দান করে। সকলেই বলুন, জোরে বলুন আমিন। হুজুরকে বসাই আমি আর কষ্ট দিচ্ছি না, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।